সন্দেশখালী কাঁটা যেন পিছু ছাড়ছে না শাসকের। বসিরহাটে প্রার্থী বদলের কথা কি ভাবছে এই মুহূর্তে তৃণমূল? হাজী নুরুল ইসলামের অসুস্থতাকে কেন্দ্র করে বিরোধীরা আসরে নামতে এই জোর জল্পনা একে নিয়ে রবিবারই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাজী নুরুল ইসলাম। সূত্রের খবর, হাই ডায়াবেটিক তৃণমূল প্রার্থীর ফুসফুসের ডান দিকে সংক্রমণ রয়েছে। এই পরিস্থিতিতে হাজী নুরুলের পক্ষে প্রচারের ধকল সামলানো আদৌ সম্ভব? আসরে বিরোধীরা বসিরহাটে তৃণমূল বিজেপি বোঝাপড়া হয়নি তো, প্রশ্ন আবার বামেদের। বসিরহাটের মানুষ গত 5 বছর টিকটক দেখেছে। যখন বসিরহাট জ্বলছে, যখন মানুষ কোভিড হচ্ছে, যখন মানুষের প্রয়োজন, বন্যা হচ্ছে, মানুষ ঘর ছাড়া খেতে পাচ্ছে না, সেই সময় তারা সাংসদ বা সাংসদ তহবিলের টাকা মানুষের জন্য খরচা করে, যে জন্য মানুষ ভোট দেয়, সেগুলোর কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এবারে তারা কী পাবেন? একজন অসুস্থ মানুষ। তো সুতরাং আমার তো মনে হয় অন্য কাউকে যদি তৃণমূল পার্টি করতো সেটা ভালো হতো, জেতার চান্স নেই। তাও যদি যেতেন, ধরে নিলাম তর্কের খাতিরে, ইনি মানুষকে সার্ভিস দিতে পারবে না। শেখ হাজী নজরুল ইসলাম তিনি তো অসুস্থই ছিলেন, তাহলে জেনে শুনে তৃণমূল কেন তাকে বসিরহাটের মতন জায়গাতে, নদীপ্রবণ এলাকাতে তাকে প্রার্থী করল? যখন বুঝেছে তৃণমূল যে ওখানটায় তৃণমূলের পক্ষে সম্ভব নয়, বিজেপি বোধহয় ভালো, ফলে বিজেপিকে আমরা সাপোর্ট করতে দেখেছি। আসলে আমার অনেক সন্দেহ হচ্ছে যে শেষ পর্যন্ত বসিরহাটের জন্যে তৃণমূল সেরকম কিছু ভাবছে না তো। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, দেখো, একদিকে সন্দেশখালীর কাঁটা রয়েছে, তারপরে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এই অসুস্থতা, বিরোধীরা এই মুহূর্তে সরব হয়েছেন এবং তারা এই মুহূর্তে মঞ্চে নেমে নানান রকম কথা বলছেন। এরকম যখন একটা পরিস্থিতি, তখন সত্যি কি প্রার্থী বদল হবে? কি মনে করছে জেলা নেতৃত্ব, কি বলছেন? এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে ওই এলাকার মানুষজনই বা কি ভাবছেন? মঞ্জিরা, দেখো, প্রকাশ্যে মুখে কুলু পেটেছেন তৃণমূল নেতৃত্ব, কিন্তু আড়ালে আবডালে এই সম্ভাবনা তারা একেবারে পত্রপাঠ খারিজ করে দিচ্ছেন না। তার কারণ হচ্ছে যে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে হাজী নুরুল ইসলাম, শেখ হাজী নুরুল ইসলাম, তাকে পুরো দমে প্রচার ময়দানে কতখানি পাওয়া গিয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু তৃণমূল কর্মীদের অভ্যন্তরে, তৃণমূল কর্মীদের অন্দর থেকে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। কেউ হয়তো প্রকাশ্যে সেভাবে বলছেন না দলীয় শৃঙ্খলার কথা মাথায় রেখে, কিন্তু ভেতরে ভেতরে কোথাও কিন্তু তাদের এই প্রশ্নটা ভাবাচ্ছে যে এখনও নির্বাচনের বহু দেরি। 1 জুন বসিরহাটের নির্বাচন, সেই নির্বাচনের আগেই দীর্ঘ সময় রয়েছে প্রচারের যাত্রাপথের। সেই প্রচার যাত্রাপথের পথে হাজী নুরুল ইসলাম, যিনি অসুস্থ হয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠুন। TV9ও চায়, তার শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন তারাও চান যে তিনি সুস্থ হয়ে উঠুন। কারুর অসুস্থতা নিয়ে এই খবর নয়, কিন্তু যে বিষয়টা ভাবাচ্ছে রাজনীতির ময়দানে, যেহেতু লোকসভা নির্বাচন এবং একটা বসিরহাটের মতো এমন একটা কেন্দ্র, যেই কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নজর রয়েছে, একটা হেভিওয়েট কেন্দ্র, সেই কেন্দ্রের সঙ্গে যখন লড়াইটা চলছে, সেই লড়াইয়ে যিনি প্রার্থী, সেই প্রার্থী শুধু তাই নয় সৌরভ, এক্ষেত্রে মনে রাখতে হবে রেখা পাত্র বিজেপির ক্যান্ডিডেট, যিনি নমরো প্রার্থী, ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। একেবারে সেটাই বলছি মঞ্জিরা। দেখা, একটা হেভিওয়েট কেন্দ্র, যেখানে সন্দেশখালীর মতো ইস্যু রয়েছে, যেখানে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তাকে লড়াইয়ের অনুপ্রেরণা যোগান, সেখানে প্রতিপক্ষ হচ্ছে তৃণমূলের হাজী নুরুল ইসলাম, সেখানে CPM-এর নিরাপত্তা সর্দার লড়ছেন, ISF ক্যান্ডিডেট দিয়েছে। ফলে বসিরহাট কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সেফোলজিস্ট আছে তারাও বসিরহাটকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই রকমই একটা কিন্তু পূর্বাভাস দিচ্ছেন। সেই রকম একটা নির্বাচনী কেন্দ্রে শেখ হাজী নুরুল ইসলাম যবের থেকে প্রচার শুরু করেছেন, রাজবাড়ির সভায় তিনি তার অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি গত শনিবার, তারপর থেকে রবিবার থেকে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ তিনি ছাড়া পেয়েছেন, যদিও আমরা হাসপাতাল সূত্রে খবর পাচ্ছি যে খানিকটা ঝুঁকি নিয়েই তাকে ছাড়া হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এখনও অনেক দিন পড়ে রয়েছে, গোটা মে মাস পড়ে রয়েছে, এপ্রিলের এখনও 2 সপ্তাহ বাকি রয়েছে, এপ্রিলের শেষে, তারপর 1 জুন ভোট। ফলে এই দীর্ঘ সময়ের মধ্যে রেখা পাত্র, যিনি এখন আপাতত চষে বেড়ানো শুরু করেছেন বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে, নিরাপত্তা সর্দার, তিনিও পুরোদস্তুর প্রচার শুরু করে দিয়েছেন। ফলে এই প্রচারের লড়াইয়ে রান রেটে বা আস্কিং রেট
পিছিয়ে পড়বেন না তো, সেই প্রশ্নটা ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। যদিও বসিরহাট লোকসভা নির্বাচন দায়িত্বে থাকা সুজিত বসু বলছেন এখনই কোনো সেই সম্ভাবনা নেই, প্রার্থী বদলের কোনো সম্ভাবনা নেই। নজর থাকবে আমাদের সৌরভ। আপাতত তোমাকে ধন্যবাদ। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কি বলছেন এ বিষয়ে শুনুন। প্রার্থী আজকে এলেন না, তিনি কি মানে অসুস্থ? না, প্রার্থীর আমাদের সঙ্গেই ছিল বসিরহাটে, ওর একটু শরীরটা একটু খারাপ চলছিল, সেই জন্য আজকে আসতে পারেনি, পরের দিন আসবে।